আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈসা রাসূল তিনি কি নিজেকে কখনো বলেছিলেন যে আমি তোমাদের জন্য ইলাহ, আমাকে তোমরা বন্দেগী করো? তো এই ধরনের কথা আমরা যদি কোরআনের কাছে জিজ্ঞেস করি, তাহলে কোরআনের আমরা ৫ নম্বর সূরা আল মাইদা এর ১১৬ থেকে ১১৯-এ আমরা দেখতে পাবো। সেখানে বলা হচ্ছে, وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمت تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب ما قلت لهم إلا ما أمرتني به أن يعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت رقيب عليهم وأنت على كل شيء شهيد إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم। আল্লাহ যখন ইরশাদ করবেন, হে মারিয়ামের ছেলে ঈসা, তুমি কি মানুষকে বলেছিলে যে আল্লাহ ছাড়া আমাকে আর আমার মাকে উপাস্য রূপে মেনে নাও? ঈসা রাসূল বলবেন, পরম পবিত্রতা শুধু আপনারই, আমার পক্ষে এই কথা মোটেই শোভা পেত না, যে কথা বলার কোনো অধিকার তো আমার ছিল না, তাই আমি বলবো। আমি যদি বলেই থাকি তাহলে আপনি তো জানেন, আর আমার মনে যা কিছু আছে তাও আপনি জানেন, কিন্তু আমি তা মোটেই জানি না যা কিছু আপনার অন্তরে রয়েছে। নিশ্চয় আপনি অপ্রকাশ্য সবকিছুই ভালো করেই জানেন। আমি তাদের এমন কোনো কথা বলিনি যে কথা বলার জন্য আমাকে হুকুম দেওয়া হয়েছিল তাছাড়া, বরঞ্চ আমি বলেছি তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, যিনি আমার ও তোমাদের রব। আমি যতদিন তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের খোঁজ খবর নিয়েছিলাম। তারপরে আপনি যখন আমাকে উঠিয়ে নিলেন, তখন তো আপনি তাদের নিয়ন্ত্রণ করেছেন। আপনি তো সবকিছুরই খবর রাখেন। আপনি যদি তাদেরকে সাজা দেন তবে তারা যে আপনারই বান্দা, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করেন তাহলে তো আপনি নিশ্চয় মহাপরাক্রমশালী এবং পরম কুশলী। আল্লাহ বলবেন, আজকে হলো সেই দিনটি যেদিন সত্যদের সত্যতাই উপকারে আসবে। তাদের জন্য বাগিচা সম রয়েছে, যেসবের নিচের ভাগে নহর ধারা বয়ে যাচ্ছে, সেখানে তারা চিরকাল বাস করবে। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, আর তারাও যে আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট। এই তো হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। তো ঈসা রাসূল কখনো বলেননি যে আমাকে তোমরা ইলাহ হিসেবে মেনে নাও, বরঞ্চ কিয়ামতের মাঠে খ্রিস্টানদের বিপক্ষে যখন তিনি সুপারিশ করবেন, আল্লাহ তখন তাদের ব্যাপারে ঈসা রাসূলের কাছ থেকে সুপারিশও গ্রহণ করবেন না।